অনেকে আপনারা পাসপোর্ট সাইজ ছবি মানে 4x6 পেপারে পাসপোর্ট সাইজ ছবি বের করেন এবং বারবার প্রিন্টারকে রিসেট বা প্রিন্টার অ্যাডজাস্ট বা সেটিং করতে হয়। তো আজকে একটা শর্টকাট ট্রিক্স আমি আপনাকে শেখাবো, যেটার মাধ্যমে আপনি খুব সহজেই এবং তাড়াতাড়ি প্রিন্টার অ্যাডজাস্ট বারবার না করেও ছবি প্রিন্ট করতে পারবেন। তো দেখুন, আমি আগের পদ্ধতি বলে দিই। এটা হচ্ছে পুরোনো পদ্ধতি। Ctrl+P করেন, তারপর আপনি প্রিন্ট অপশানে গিয়ে ক্লিক করেন, তারপর প্রিন্টারটা সেটিং করার পর প্রপার্টিসে যান। যাওয়ার পর আপনি আপনার পেপার কোয়ালিটিটা কী ধরনের প্রিন্ট নেবেন সেটা আপনি অ্যাডজাস্ট করেন। তারপরে আপনি প্রিন্ট দেওয়ার জন্য কমান্ড দেন। এই পর্যন্ত আপনি এটা করেন। তো আমি যে শর্টকাট ট্রিক্সটা শেখাবো সেটা একটু দেখে নিন। এটা কীভাবে আপনি রেডি করবেন আমি বলেছি। Ctrl+P ক্লিক করলেন, ক্লিক করার পর প্রিন্টে আসলেন। প্রিন্টে আসার পর প্রিন্টার, এরপরে প্রপার্টিসে আসার পর আপনি পেপার সিলেক্ট, পেপার সাইজ, পেপার কোয়ালিটি এবং প্রিন্ট কোয়ালিটি, দেখুন এটা সেট করে নেওয়ার পর কালার। এবার আপনাকে কী করতে হবে, অ্যাড অ্যান্ড রিমুভ প্রিসেট। এখানে এসে ক্লিক করলেন, এখানে প্রিসেটের নাম দিয়ে দিলেন, যে কোনো একটা নাম দিয়ে দিলেন। উদাহরণস্বরূপ আমি এখানে পাসপোর্ট লিখে দিলাম। একটা আইকনকে আপনি সেট করবেন, এখানে কিছু লিখলে লিখবেন, না লিখবেন, তারপর সেভ করে দেবেন। দেখুন সেভ হয়ে গেল, এই যে এটা সেভ হয়ে গেল। এবার আপনি কী করলেন, ক্লোজ করলেন। এবার আমি আপনার দেখিয়ে দিই কীভাবে এই জিনিসটা কাজ করে। Ctrl+P যাবেন, দেখুন এটা অটোমেটিক A4 হয়ে আছে অলরেডি। প্রিন্টে আসবেন, প্রপার্টিসে যাবেন, সরাসরি যদি আপনি এটাকে প্রেস করেন, দেখুন এটাকে যদি প্রেস করা হয় তাহলে অটোমেটিক দেখুন যেটা সেভ ছিল সেটা অটোমেটিক চলে আসলো। তাহলে কি বারবার আপনাকে সেট করতে হবে না। এখানে আপনি চাইলে A4 করে রাখতে পারেন অথবা 4x6 করে রাখতে পারেন। এরপর আপনি ওকে করে প্রিন্ট করুন, অটোমেটিক প্রিন্ট হয়ে যাবে।